আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে ডিম চপ বানাবো। তো এখানে 3টা ডিম নিয়েছি। আমি 3টা ডিমের আমি 6 পিস করে নিব। আপনারা ইচ্ছে করলে এক পিস করেও বানিয়ে নিতে পারেন। তা আমি একটা ছুরি দিয়ে এটাকে কেটে নিব এইভাবে। এভাবে আমি কেটে নিব। দেখুন, এই যেভাবে কেটে নিয়েছি ডিমগুলো। এখন আমি আলুটা ভর্তা করে নিব খুব সহজেই। এখানে আমি আলু ভর্তার জন্য কাঁচা পেঁয়াজটা ইউজ করি নাই। এখানে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, আপনারা ইচ্ছে করলে কাঁচাও দিতে পারেন। আর আলুটা আমি একটু গ্রেট করে নিব, কারণ গ্রেট করে নিলে কি আলুটা কোনো দানা দানা থাকবে না পুরা মিহিমভাবে। তা আমি এটা দিয়ে একটু গ্রেট করে নিব। দেখুন, আলুটা গ্রেট করে নিয়েছি। আর গ্রেট করাটা একেবারেই দেখালাম না, অফ ক্যামেরায় আমি করে নিলাম। এখন আমি এটা ভর্তাটা করে নিব। দেখুন, এখানে নিয়ে নিয়েছি 4টা শুকনো মরিচ। আপনারা ইচ্ছে করলে ঝাল আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন। আর এখানে দিয়ে দিলাম একটু লবণ। এখানে আমি ধনিয়া পাতা দিচ্ছি না, কারণ হয়তো বা কেউ পছন্দ করে, কেউ পছন্দ করে না, বা পুদিনা পাতাও পছন্দ করে না। তাই আমি এখানে সামান্য পরিমাণে দিয়ে দিব একটু গোলমরিচের গুঁড়ো, সামান্য দিয়ে দিলাম। এখন আমি মরিচটা ভালো করে একটু মেখে নেব। দিয়ে দিব সামান্য পরিমাণে একটু সরিষার তেল। এখন আমি আলুটা দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন, মেখে নিয়েছি, খুব আঠালো ভাবটা কিন্তু হয়ে গেছে। এখন আমি ছোট ছোট করে ডিমের চপ বানিয়ে নেব। একটু হাতে তেল মেখে নেব, 2 হাতে তেল মেখে নিতে হবে। দেখুন, হাতে তেল মেখে নিয়েছি। এখন আমি ছোট করেই নেব, যাতে বেশি মোটা না হয়, পাতলা করে ভরে নেব। দেখুন, এভাবেই আমি সবগুলো এখানে 6টা পিস হয়েছে, 6 পিস এইভাবে করে নেব। দেখুন, আমি কিন্তু চপগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি কিভাবে এটারে ভাজবো সেটাই দেখাবো। এখানে নিয়ে নিতেছি 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ না, 1.5 চামচের মতো কর্নফ্লাওয়ার। এটা একটু পানি দিয়ে আমি গুলিয়ে নেব। একটু হালকা পাতলা করে গুলিয়ে নেব। দেখুন, এখানে কর্নফ্লাওয়ারটা কিন্তু গলিয়ে নিয়েছি পাতলা করে। আপনারা কিন্তু ইচ্ছে করলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন। যেটা হাতের সামনে থাকবে সেটাই ব্যবহার করতে পারবেন, ময়দা বা কর্নফ্লাওয়ার। এখন আমি এখানে নিয়েছি ব্রেড ক্রামস। আপনারা ইচ্ছে করলে বিস্কিটের গুঁড়ো করে নিতে পারেন। আমি এটা কিনে এনেছি। এখন এই যে এই আলুর চপ বা ডিম চপ, এটা আমি এটার মধ্যে ভালো করে একটু ভিজিয়ে নিব। এখন আমি এই ব্রেড ক্রামসে দিয়ে ভালো করে এটার সাথে মিক্স করে নিব। এটা কিন্তু ডিমের মধ্যেও দেওয়া যায়, আপনাদের ইচ্ছা, বা বেসন দিয়ে খেলে বেসনের মধ্যেও দিয়ে যে খাওয়া যায়। দেখুন, এইভাবে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে ভরিয়ে নিতে হবে। দেখুন, আমি সবগুলো ভরিয়ে নিয়েছি।
এখন আমি ভাজার জন্য চলে যাব। দেখুন চুলায় আমি তেলটা আগে বসিয়ে নিয়েছি কড়াইতে। এখন আমি কড়াইয়ের তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আর এটা ভাজতে একটু তেলের পরিমাণ বেশি লাগে। তাই আমি এখন তেলটা গরম হয়ে গেছে, তাই একটি একটি করে দুই পিস করে আমি ভেজে নিব অল্প অল্প জালে, কারণ বেশি জাল দেওয়া যাবে না, তাতে পুড়ে যাবে। দেখুন এখন আমি আবার একটু উল্টিয়ে দিব। হয়তো আমার উল্টাতে একটু সমস্যা হচ্ছে, কিন্তু উল্টানো হয়ে গেছে। এখন এটাও উল্টিয়ে দিব। দেখুন কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর ভাজাও কিন্তু হয়ে গেছে। আমি ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে ভেজে নিয়েছি। দেখুন এখন আমি এটা উঠিয়ে নেব, আর কতটাই ক্রিসপি দেখা যাচ্ছে। এভাবেই সবগুলো আমি ভেজে নেব। দেখুন আমার ডিম চপগুলো কিন্তু হয়ে গেছে, আর কতটা মুচমুচে বিশ্বাস করা যায় না। দেখুন কতটা মুচমুচে হয়েছে। এভাবে কিন্তু অল্প কিছু সাধারণ কিছু দিয়েই ঘরে আমরা বানিয়ে খেতে পারি। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন বন্ধুরা যারা দেখবেন তারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পুরানো বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ। আপনারাও আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।